দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শেষ হলো জাকসুর ভোট গণনার কার্যক্রম। ইতিমধ্যে শুরু হয়েছে চূড়ান্ত ফলাফল প্রস্তুতির কার্যক্রম। এই মুহূর্তে সিনেট ভবনের সামনে দেখতে পাচ্ছি প্রার্থী এবং সাধারণ শিক্ষার্থীদের ভিড় বেড়ে চলছে এবং সাংবাদিকরা তাদের তথ্য সংগ্রহের কার্যক্রম রয়েছে। আপনাদের এই মুহূর্তে সিনেট ভবনের দৃশ্য এবং ভোট গণনার কার্যক্রম শেষের তথ্য জানাবো। আপনাদের সাথে রয়েছে আমি বিল্লাল হোসেন স্বাধীন। বেলা 2:15টার দিকে জাকসুর ভোট গণনার কার্যক্রম শেষ হয়, এমনটি জানিয়েছেন উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিনেট ভবনের ভিতর যে ভোটের যে গণনা শেষ এবং যে ফলাফল প্রস্তুতি, সেই ফলাফল প্রস্তুতির কার্যক্রম এবং এদিকে প্রার্থীদের অবস্থান, তারা চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় এই মুহূর্তে অবস্থান করছেন। বৃহস্পতিবার রাত 10:10 থেকে শুরু হওয়া ভোট গণনা অবশেষে আজ শনিবার বেলা 2:20 দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল গণনা শেষ হয়। এই ফলাফল গণনা হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ দুইভাবে হয়। প্রথমে হল সংসদ গণনা শুরু হয় এবং যেটি গতকাল শুক্রবার সন্ধ্যার মধ্যে শেষ হয়। 21টি হলের যে হল সংসদের যে ভোট গণনা, সেই ভোট গণনা শেষে পরবর্তীতে উপাচার্য নির্বাচন কমিশনের সাথে একটি জরুরি বৈঠক করে এবং সেই বৈঠকের পর দ্রুত গতিতে ভোট গণনার কার্যক্রম শেষ করার জন্য অধিক সংখ্যক লোকবল নিয়োগ এবং যেই ভোট গণনার যে টেবিল, সেই টেবিলের সংখ্যা বৃদ্ধি করা হয় এবং সেই সংখ্যা বৃদ্ধি করার ফলে আজ বেলা 2টা নাগাদের মধ্যেই কিন্তু ভোট গণনার কার্যক্রম শেষ হয়েছে। এবং যেমনটি বলছিলেন প্রধান নির্বাচন কমিশনার যে আজ সন্ধ্যা 7টার মধ্যেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে এবং সেই ফলাফল ঘোষণার জন্য এখন কিন্তু ভিতরে কিন্তু এখন চূড়ান্ত ফলাফলের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে এবং প্রস্তুতির শেষ হলেই কিন্তু আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের মাধ্যমে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। দর্শক, ফলাফল ঘোষণার যে কার্যক্রম, সেই কার্যক্রম শেষ হওয়ার পূর্বেই কিন্তু ইতিমধ্যে আরো একজন নির্বাচন কমিশনের সদস্য পদত্যাগ করেছেন বলে তথ্য পাওয়া গিয়েছেন, যিনি ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, জাকসু নির্বাচন কমিশনের সদস্য রেজওয়ানা করিম স্নিগ্ধা, তিনি কিছুক্ষণ পূর্বে পদত্যাগ করেছে বলেন তথ্য পাওয়া গিয়েছে। এবং আমরা দেখছি গতকাল কিন্তু সন্ধ্যায় আরো একজন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহি সাত্তার পদত্যাগ করেছিলেন এবং এরপর ভোট গণনা শেষ হওয়ার একদমই শেষ মুহূর্তে এসে কিন্তু আরো একজন নির্বাচন কমিশন সদস্য পদত্যাগ করেছেন এবং 2:20 দিকে কিন্তু ইতিমধ্যে যে ভোট গণনা কার্যক্রম, সেটাও কিন্তু শেষ হয়ে গেছে। এই ভোট গণনার কার্যক্রম শেষ এবং এর মধ্যে নির্বাচন কমিশন সদস্য পদত্যাগ, এই বিষয়গুলো শিক্ষার্থীদের মধ্যে একটি দ্বিধা এবং এই নির্বাচন নিয়ে তাদের মধ্যে একটি সংখ্যার বিষয় তৈরি করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু সিনেট ভবনের সামনে প্রার্থী এবং সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি, তারা যেহেতু ভোট গণনা শেষ হয়েছে এবং এখন কিন্তু ফলাফলের আশায় তারা এই মুহূর্তে এখানে অবস্থান করছে।
আহ, আমরা একটু কথা বলতে চাই যে এখানে আপনাদের অবস্থানে একটু কারণ কি সেটা একটু জানতে চাই। আমরা জানেন 11 তারিখ যে নির্বাচন হয়েছে সেদিন রাত থেকেই মূলত আমরা এখানে অবস্থান করছি, নির্ঘুম রাত পার করছি। অবশেষে আমরা যেটা জানতে পেরেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে খুব দ্রুত সময়ের মধ্যে ফলাফল ঘোষণা করা হচ্ছে। তো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী সেই নির্বাচনের ফলাফলটি নিয়েই ঘরে ফিরতে চাই। কি কি কোনো প্রার্থীতা জি, আমি হল সংসদ নির্বাচনে 21 নং হলে সাধারণ সম্পাদক জিএস পদে নির্বাচন করছি। জি প্রিয় দর্শক, আমি যেমনটি বলছিলাম যে যেহেতু ভোট গণনার কার্যক্রম শেষ হয়েছে, ফলাফলের অপেক্ষায় কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিনেট ভবনে কিন্তু প্রার্থীদের সরব উপস্থিতি, তারা কিন্তু ফলাফলের অপেক্ষায় এই মুহূর্তে অবস্থান করছেন। বিভিন্ন হল সংসদের প্রার্থী এবং কেন্দ্রীয় সংসদের প্রার্থীরা কিন্তু এই মুহূর্তে সিনেট ভবনের সামনে উপস্থিত হয়েছেন এবং ভিতরে যে ফলাফল প্রস্তুতির কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে। আমরা একটু শুনতে চাই আপনাদের এখানে অবস্থানের কারণ কি? আচ্ছা, আমরা আসলে ফলাফলের জন্য অপেক্ষা করছি। যেহেতু দীর্ঘ 33 বছর পর জাতীয় নির্বাচন হচ্ছে এবং আমাদের ম্যানুয়ালি গণনা করার কারণে অনেক দেরি হয়েছে ফলাফলের জন্য। এখন শেষ মুহূর্তে এসে আসলে আমরা যখন জানতে পেরেছি যে নির্বাচনের সকল গণনা শেষ পর্যায়ে এবং শেষ হয়ে গিয়েছে, আমরা জানতে পেরেছি আধা ঘন্টার মধ্যে হয়তো ফলাফল প্রকাশ করা হবে। তার অপেক্ষাতে আমরা আছি ফলাফল শোনার জন্য এবং অফিসিয়ালি এটা জানার জন্য। তো দর্শক, আমরা শুনছিলাম যে এখানে যারা উপস্থিত রয়েছে তারা এখন কিন্তু অধীর আগ্রহে এই ফলাফলের অপেক্ষা রয়েছে এবং তারা দীর্ঘ যে 3 দিন ধরে যেই ফলাফল ভোটের যে গণনার কার্যক্রম, ভোট গ্রহণ এবং ভোট গণনার কার্যক্রম, সেই এই 3 দিন ধরে চলা এই কার্যক্রমে কিন্তু সকলেই কিন্তু এক ধরনের মানসিক উৎকণ্ঠার মধ্যে ছিল যে এই ফলাফল আদৌ প্রকাশ হবে কিনা বা কোনোভাবে নির্বাচনকে স্থগিত করা হবে কিনা, এরকম উৎকণ্ঠার মধ্যে কিন্তু প্রার্থী শিক্ষার্থী সকলের মধ্যে ছিল এবং সেই উৎকণ্ঠা কাটিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে এবং যখনই জানতে পেরেছে যে ভোটের গণনা শেষ হয়েছে এবং ফলাফলের প্রস্তুতির কার্যক্রম চলছে, তখনই কিন্তু তারা বিভিন্ন হল থেকে কিন্তু তারা ছুটে এসেছে এই মুহূর্তে প্রধান নির্বাচন কার্যালয়ের যে জাকসু নির্বাচন কার্যালয়, সে জাকসু নির্বাচন কার্যালয়ের এখানে এবং সিনেট ভবনের সামনে অবস্থান করছেন এবং খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ফলাফল প্রকাশ করা হবে এবং এখানে যারা উপস্থিত রয়েছেন তার বেশিরভাগই কিন্তু হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের প্রার্থীরাই রয়েছে। আমরা একটু জানতে চাই আপনাদের একটু আমি হল সংসদ থেকে কমন সম্পাদক প্রার্থী। তো এখনো আমি আমার আনুষ্ঠানিকভাবে ফলাফল পাই নাই। তো এটার জন্য উপস্থিত হয়েছে যে যেহেতু দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তো এটা তো একটা এক্সাইটমেন্ট যে আমরা আশাবাদী আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। যেমনটি শুনছিলাম যে প্রত্যেক প্রার্থীরাই কিন্তু এখানে অধীর আগ্রহ নিয়ে এবং তারা তাদের যে দীর্ঘ 33 বছর পর হওয়া যে জাকসু নির্বাচন, সে নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে তারা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত যে ফলাফল, সেই ফলাফল আনুষ্ঠানিকভাবে নেওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে অধীর আগ্রহ নিয়ে এখানে অবস্থান করছেন এবং এই ভোট গ্রহণ থেকে এখন পর্যন্ত ভোটের যে ফলাফল প্রকাশ, এই দীর্ঘ প্রায় 3 দিন ধরে শিক্ষার্থীরা কিন্তু এই সিনেট ভবনের সামনে কিন্তু তারা অবস্থান করছেন এবং ইতিমধ্যে কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনা প্রবাহ হয়ে গিয়েছে 3 দিনে, যেখানে নির্বাচনের যেই 11 তারিখ বৃহস্পতিবার ভোট গ্রহণের দিন কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনের অন্যতম একটি প্যানেল, ছাত্র দলের প্যানেল নির্বাচনকে বিভিন্ন অনিয়ম অভিযোগকে এবং অনিয়মের অভিযোগ এনে কিন্তু তারা নির্বাচন বর্জন করেছে ভোট গ্রহণের সময় বেলা 3টা থেকে। এরপর কিন্তু শিক্ষকদের এক অংশ কিন্তু এই ভোটকে বর্জন করে। পরবর্তীতে ভোট গ্রহণ শেষ হয়, যেখানে প্রায় 70%
ভোটার ভোট প্রদান করেন এবং এর ফলে কিন্তু প্রায় 12,000 ভোটারের মধ্যে 8,000-এর মতো ভোট কাস্ট হয় এবং এই 8,000 ভোট কিন্তু এই বৃহস্পতিবার রাত 10:10 থেকে গণনা শুরু হয় এবং দুই ভাবে এই ফলাফল যে ভোট গণনা সেটি হয়। প্রথমে হল সংসদের ভোট গণনা হয় এবং হল সংসদের ভোট কিন্তু প্রথমে একটি টেবিলের মধ্যেই কিন্তু প্রথমে হয় এবং এর ফলে কিন্তু ধীর গতিতে এই ভোট গণনা কার্যক্রমটি হয়। এবং আরেকটি বিষয় জানিয়ে রেখে আপনাদের, প্রথমেই কিন্তু ভোট গ্রহণ শেষে সিদ্ধান্ত ছিল ওয়েমার মেশিনের মাধ্যমে কিন্তু এই ভোট গণনা হবে, কিন্তু শিক্ষার্থীদের একটা অংশের আপত্তি ছিল যে এই ভোট হাতে হাতে গুনতে হবে স্বচ্ছতার জন্য এবং ভোটের যে ওয়েমার মেশিন সেটি নিয়েও কিন্তু এক দুই পক্ষের মধ্যে কিন্তু বিভিন্ন কথা এবং দোষারোপ আমরা দেখতে পেয়েছি, মানে অভিযোগ পাল্টা অভিযোগের মতো ঘটনা আমরা দেখতে পেয়েছি ভোট গ্রহণের দিন। এবং সেই প্রেক্ষিতে কিন্তু নির্বাচন কমিশন শেষ মুহূর্তে হাতে হাতে যে ম্যানুয়ালি ভোট গণনা, সেই ভোট গণনার শুরু করে এবং এই ম্যানুয়ালি ভোট গণনার কারণে কিন্তু এই 40 ঘন্টার মতো সময় লেগেছে 8,000 ভোট, প্রায় 8,000 ভোট গণনা করার জন্য কিন্তু দীর্ঘ 40 ঘন্টার মতো সময় লেগে গিয়েছে জাকসু নির্বাচন কমিশনের। তবে অবশেষে কিন্তু 2:20 দিকে কিন্তু আজ এই ভোট গণনা কার্যক্রম শেষ হয়। দীর্ঘ 40 ঘন্টার যে ভোট গণনা কার্যক্রম সেটি অবসান হয় এবং যে আকাঙ্ক্ষিত প্রত্যাশিত যে ফলাফল, সেই ফলাফল কিন্তু আজ সন্ধ্যার মধ্যেই প্রকাশের যে ঘোষণা দিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশন, সেই মোতাবেক কিন্তু আমরা আজ সন্ধ্যার মধ্যেই সেই ফলাফল জানতে পারবো। এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিচে কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু একটি সতর্ক অবস্থান এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু ভোট গণনা কার্যক্রম শেষ হয়েছে এবং ফলাফল প্রস্তুতি এই মুহূর্তে চলছে, চূড়ান্ত ফলাফল প্রস্তুতি। এই মুহূর্তে কিন্তু সিনেট ভবনের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর একটি সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি। ভোট গ্রহণ থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পেয়েছি এই সিনেট ভবনের সামনে সার্বক্ষণিক কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সরব অবস্থান এবং সতর্ক অবস্থান, এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু আমরা সচেষ্ট ভূমিকা আমরা দেখতে পেয়েছি, সতর্ক অবস্থানে তাদেরকে থাকতে পেয়েছি। এবং এই মুহূর্তে কিন্তু তাদের এই সতর্ক অবস্থান কিন্তু আরো জোরদার করা হয়েছে এবং আমরা খুব শীঘ্রই কিন্তু সেই কাঙ্ক্ষিত ফলাফলের সম্পর্কে জানতে পারবো। ততক্ষণ আপনাদের সাথে যুক্ত থাকবেন এবং সবার আগে সর্বশেষ সংবাদ পেতে বাংলা নিউজের সাথে থাকুন। ফেসবুক পেজের যুক্ত থাকুন এবং ইউটিউবের চ্যানেলে সাবস্ক্রিপশনের মাধ্যমে যুক্ত থাকুন। ধন্যবাদ।